কখনো ভেবে দেখেছেন বিশাল কন্টেইনার জাহাজ বিশ্বের মহাসাগর জুড়ে চলতে কি করতে হয়? তীব্র বাতাস, পাহাড় সমান ঢেউ, এত কিছু মিলেও একটা কার্গো জাহাজকে ডুবাতে পারে না কেন? এটা জানার আগে একবার ভাবুন তো, এই কার্গো জাহাজগুলো আমাদের পৃথিবীকে টিকিয়ে রেখেছে। যে কার্গো জাহাজ না থাকলে পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে থমকে যাবে। কন্টেইনার জাহাজ হলো বিশ্বের বাণিজ্যের অখ্যাত নায়ক, যারা অক্লান্তভাবে বিশাল দূরত্ব অতিক্রম করে পণ্য পরিবহন করে আমাদের অর্থনৈতিক বোনকে একত্রিত করে। যে কার্গো জাহাজ একদিন বন্ধ থাকলে পৃথিবীর প্রতিটা পণ্যের দাম আপনার নাগালের বাহিরে চলে যাবে। সে কার্গো জাহাজের মধ্যে মানুষের জীবন কেমন হয়? এটাকে কেবল শুধু আপনার কন্টেইনারের পাহাড়ি মনে হয়, নাকি এর বিশালতার মধ্যে কারো জীবন ও সমুদ্রের বিশালতার সাথে লড়াই করে মৃত্যুর হাতছানিকে প্রতিনিয়ত পাশ কাটিয়ে যারা আপনার জীবনকে এতটা সহজ করে তুলেছে, তাদের জীবনটা এর ভিতরে কেমন কাটে? চলুন পৃথিবীর বিশাল কার্গো জাহাজ থেকে এর জটিলতাগুলি উন্মোচন করার জন্য একটা যাত্রা শুরু করি। সামুদ্রিক শিল্পে এক অসাধারণ রূপান্তর ঘটেছে, যার ফলে বিশ্বের বৃহত্তম কন্টেইনার জাহাজের জন্ম হয়েছে। 1300 ফুটেরও বেশি লম্বা এই বিশাল জাহাজগুলি বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আজকে আমরা এমনই একটি কার্গো জাহাজের মধ্যে প্রবেশ করব যার নাম MSC মিশেল ক্যাপিলিনি। এটি বিশ্বের বৃহত্তম কন্টেইনার জাহাজগুলোর মধ্যে একটি, যা অত্যন্ত দক্ষতার সাথে সমুদ্রে ভ্রমণ করে। এই দৈত্যাকার জাহাজটি 400 মিটার লম্বা, 61 মিটার প্রস্থ এবং 16 মিটার গভীর। সত্যি বলতে এর দৈর্ঘ্য প্রস্থের পরিমাণ করে এর বিশালতা আন্দাজ করা কঠিন। তাই সহজভাবে বললে এই জাহাজে ডেকে দাঁড়ালে আপনি সমুদ্রের পৃষ্ঠ থেকে 200 ফিট উপরে থাকবেন। এমনকি এই জাহাজের কন্টেইনারগুলো আপনি যদি কোনো ট্রেনে রাখতে চান, তাহলে সেই ট্রেনকে 70 মাইলেরও বেশি লম্বা হতে হবে। তাহলে একবার ভেবে দেখুন এটা কতটা বিশাল হতে পারে। এবার চলুন জাহাজের ভিতরে প্রবেশ করা যাক। সমুদ্রের পৃষ্ঠের 100 ফিটের নিচে দৃশ্য। এটা দেখে বুঝতে পারছেন জাহাজের কর্মীদের নিচে যেতে হলে অনেক ঢালু সিঁড়ি পার করতে হয়। এই জাহাজগুলোর আকৃতি এতটা বিশাল হয় যে এর ভিতরে থাকলে আপনার মনে হবে আপনি অন্য কোনো পৃথিবীতে চলে এসেছেন। অনেক ক্রু মেম্বার তো এর বিশালতার কারণেই ভয় পেয়ে যায়। এই ভয়ের কারণে তারা জাহাজের নির্জন কোনো কক্ষে একা থাকতে চায় না। সবচেয়ে মজার ব্যাপার হলো এই জাহাজগুলো আকৃতি এত বিশাল হলেও এগুলো পরিচালনা করতে খুব বেশি ক্রু সদস্যের প্রয়োজন পড়ে না। বেশিরভাগ ক্ষেত্রে 25 থেকে 30 জন ক্রু মেম্বার এই জাহাজটি ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারে। এই কার্গো জাহাজের কন্টেইনারে হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র পর্যন্ত তারা পরিবহন করে থাকে। যদি কোনো কারণে এই কার্গো জাহাজ দুর্ঘটনায় পড়ে যায়, তাহলে কার্গো জাহাজে থাকা কোটি কোটি টাকার গুপ্তধন সম্পদ মুহূর্তের মধ্যে সমুদ্রে বিলীন হয়ে যায়। এগুলো ছাড়াও সমুদ্রের পথে জলদস্যুদের ভয় তো থেকেই যায়। তাই তাদের সবসময় জলদস্যুদের হাত থেকে রক্ষা করতে সবসময় নিজেদের প্রস্তুত রাখতে হয়। এই জন্য জলদস্যুদের হাত থেকে বাঁচতে বেশিরভাগ কন্টেইনার জাহাজ বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক ব্যবস্থা করে থাকে। এর মধ্যে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো ওয়াটার হুজ সিস্টেম। এইসব হুজের মাধ্যমে উচ্চ গতির পানি ছাড়া হয়, যার ফলে জাহাজের চারপাশে একটা সুরক্ষা ব্যবস্থা তৈরি হয়। পানির প্রবলতার গতির কারণে জলদস্যুরা জাহাজে উঠতে পারে না। এছাড়াও কার্গো জাহাজের কন্টেইনারগুলো নিরাপদে রাখাটাও একটি বড় চ্যালেঞ্জ। তাই জাহাজের কন্টেইনারগুলোকে বিশেষ এক লকিং সিস্টেমের মাধ্যমে আটকিয়ে রাখে, যাতে সমুদ্রে কোনো দুর্ঘটনাকালীন পরিস্থিতিতে কন্টেইনারগুলো ছিটকে সমুদ্রে না পড়ে। একজন ক্রু সদস্যের জন্য কন্টেইনার জাহাজের জীবন একটি চ্যালেঞ্জ। পরিবার এবং বন্ধুদের থেকে দূরে সমুদ্রে মাসের পর মাস কাটাতে হয়। যোগাযোগ সীমিত, জন্মদিন এবং গুরুত্বপূর্ণ পারিবারিক অনুষ্ঠানগুলি সাধারণত মিস করা হয়। বৃহত্তম এবং কন্টেইনার জাহাজগুলি মানুষের দক্ষতা এবং বিশ্ব বাণিজ্যের প্রতি অটল প্রতিশ্রুতির প্রতীক। ভবিষ্যতের দিকে তাকালে এই জাহাজগুলি বিভিন্ন জাতির মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগকারী হিসেবে কাজ করবে, বিশ্বের বাণিজ্য এবং অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করবে।